শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, মিষ্টি মিষ্টি চায়ের সাথে তোমাদেরকে জানাই আমার মিষ্টি ভালোবাসা। তো সকালবেলা উঠে চা করে নিয়েছি, দেখো চা হয়ে গেছে, 3 কাপ চা করেছি। আর এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর যাবো হচ্ছে চা করে ভাত ডাল বসিয়ে এদিকে হচ্ছে কাপড়গুলো ধুয়ে নেব। আজকে না রোদ উঠেছে একটু একটু, আশা করি পরে উঠবে আরও। তো এখনও তো সকাল সকাল, তো এখন একটু একটু উঠেছে, মনে হচ্ছে তো উঠে যাবে। তো দেখো রিজু এই 5-6 দিনে কতগুলো কাপড় জমিয়েছে, সবগুলো পড়েছে আর রেখেছে খুলে খুলে, তো ধোয়া হয়নি এগুলোকে। আর রোদ্দু থাকলে তো সেদিনই ধুয়ে দেওয়া হয়, জমে না। আর দেখো কতগুলো জমেছে। চা কিন্তু আমি খাইনি, তোমরা হয়তো ভাবছো আমি চা খেয়েছি, আমি চা খাইনি। চা করে দিয়েছি তোমাদের দাদাভাইকে, মা বাবা ওদের 3 জনকে। চা করে আর কাপড়গুলো ভিজিয়ে আর এদিকে উঠানটা ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই। উঠানটা কতগুলো পাতা পড়ে আছে, বৃষ্টির জন্য তো কয়েকদিন ছাড়া হয়নি না, আর এত পিছলা, আর সারা দিন তো বৃষ্টি পড়তেই থাকে। তো সে কারণে ছাদে আসার আর সময় হয়ে ওঠেনি। তো আজকে দেখো পাকা টাকা কিন্তু একদম শুকিয়ে গেছে, মানে বৃষ্টি নেই, কিন্তু ওয়েদার আছে একটু ড্যাম, আশা করি রোদ্দু উঠে যাবে। আজকে যা ওয়েদার আছে না, রোদ্দু উঠে যাবে। তো চলো ঝাড় দিয়ে নিই, আর কাপড়গুলো দিকে ভেজানো আছে। তো উঠানটা ঝাড় দিয়ে তারপরেই কাপড়গুলো ধুয়ে নেব, তারপরে যাব রান্নাঘরে। না হলে আবার কখন রোদ্রু চলে যাবে, তাহলে তো শুকাবে না, তাই না? তো সেই কারণে উঠানটা ঝাড় দিয়ে এদিকে চলে আসছি কাপড়গুলো ভেজাতে। দেখো সবগুলো রেজোর কাপড়। তো চলো কাপড়গুলো কেচে নিই ধমাধম। আর ধমাধম কাপড়গুলো কেচে যেতে হবে আবার রান্নাঘরে, কারণ ভাত ডাল আবার ওদিকে ফুটে যাবে। তারপরে ডাল নামিয়ে সোমবার দিতে হবে, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ রিজুর আবার স্কুল আছে। আর রিজুকে এখন স্কুল বাদ দেওয়া যাবে না, এই কারণেই কি বলো তো, খাতাগুলো দেখাচ্ছে প্রত্যেক দিন একটা একটা করে খাতা দেখাচ্ছে। আর হচ্ছে এই যে প্রজেক্টগুলো যেগুলো করতে দিয়েছিল, তো সেগুলো না প্রত্যেক দিনই নিচ্ছে, আর প্রত্যেকটা সাবজেক্টেরই হচ্ছে প্রজেক্ট দিয়েছে। তো সে কারণেই তো স্কুল তো পাঠাতেই হবে। এখন তো প্রাইভেট গেছে, ও আসবে হচ্ছে 9টা 9:30টার দিকে চলে আসবে, এসেই স্নান ধান করেই বলবে তাড়াতাড়ি খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। তো সে কারণেই তাড়াতাড়ি কাপড়গুলোকে ধুয়ে নিয়ে আর চলে যাব রান্নাঘরে। তো আজকে তো আবার মাটন আনার কথা আছে, তোমাদের দাদাভাইয়ের মাটন আনলে তো আরেকটা ঝামেলা। ঝামেলা আবার কি সেরকম না, কিন্তু ওই কেটে বেটে রাখতে হবে আর কি, সেটাই আর কি। তো চলো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলছি আর কাপড় ধুচ্ছি। এদিকে কাপড়টা ধোয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি কি করি, কাপড় ধুয়ে ওই যে জলটা থাকে পায়ে ফেলে দিই। অনেকেই বলে যে এটা পায়ে ফেলা ভালো না, তো আমি এটা না জানি না ফেলা ভালো কি ভালো না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টস করো। এটা না আমার একটা অভ্যাস হয়ে গেছে যে কাপড় ধুয়ে ওই কাপড়ের জলটা পায়ে ফেলতেই হবে। যদিও এটা ভালো না শুনেছি আমি, তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে বলো, হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুরস। কেমন আছো তোমরা? ভালো আছো আশা করছি। আমিও বেশ বিন্দাস আছি। সকালে রোদ্দুর দেখে, সকাল একটু রোদ্দুর উঠেছে, আজকে বৃষ্টি নেই, তো রোদ্দুর দেখে আর দেরি করিনি, রোদ্দুর দেখে ধমাধম চলে আসছে। কবে থেকে কাপড়গুলো রয়ে গেছিলো, আজকে 5-6 দিন থেকে বৃষ্টির থেকে তো কাপড় জমছে। আর আমারগুলো ধরো ধুয়েছি, বাচ্চাগুলো তো ধুইনি, তোমাদের দাদাভাইয়েরগুলো রয়ে গেছে। এগুলো জমতে মানে এক গাদা হয়েছে। এই সকাল রোদ্দুর দেখে ভাবলাম যে না, আজকে সকালে আগে ভেজাবো, তারপরে বাদবাকি কাজ করবো। তো সকালবেলা আগে ভিজিয়ে রেখে যে উঠান টুটান ঝাড় দিয়ে ঘরের কাজগুলো, ঘরটার ঝাড়টা দিয়ে যা যা কালারগুলো করে এখন ধুয়ে দিলাম। সারাদিন রোদ্দুর আছে, একটু শুকাবে, আর বাদবাকি রান্না বাড়ি করে, বাদবাকি কাজ করে। আগে এগুলো না শুকালে না একদম এত গন্ধ হয়ে যায়, মানে বলার মতো নয়। যে কয়েকদিন
বৃষ্টিতে শুকানো হয়নি নেই, এমন গন্ধ হয়েছে কাপড় জামাগুলো জানি একদম কেমন খুব বাজে। তো সেই কারণে সকাল সকাল ধুয়ে দিচ্ছি, রোদ্দুর আছে, শুকিয়ে যাবে। তো চলো মেলে দিই তাড়াতাড়ি, আবার ওদিকে রান্না আছে, দেরি হয়ে যাবে, আবার রিজু স্কুল আছে। বৃষ্টি আর না আসলেই হয়, এক গাঁথাতে ধুয়েছি, মনে হয় না আর বৃষ্টি আসবে, কারণ রোদ উঠেছে তো বৃষ্টি হবে মনে হচ্ছে। তো দেখা যাক, চলো কাজকর্ম শেষ, রান্নাঘরে যাই, পরে দেখা হবে তোমাদের সাথে, চলো। তো দেখো এসে ভাত নামালাম আর হচ্ছে ডাল সোমবার দিলাম, আর এদিকে কেটে নিয়েছি পটল। পটল ভাজা করব, আর তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি, তো ততক্ষণ চলো পটলগুলোকে ভেজে নিই। তো ডাল সোমবার হয়ে গেছে, পটল ভাজতে ভাজতে চলে আসবে আশা করি। তো চলো পটলগুলো ভেজে নিই। পটলগুলো এত ফাটে না, বলার মতো না। কয়টুকু আছে মাংস? মাংস আছে 1 কেজি। 1 কেজি? এক জায়গা আছে আধা কেজি, এক জায়গা আছে ওটা আধা কেজি। কত করে কেজি? 700 টাকা দিচ্ছি। 800 টাকা চাই, 700 টাকা। তোমাদের বললাম না যে পটল ভাজতে ভাজতে চলে আসবে, ঠিক চলে আসছে। আসলে কি বলো তো, আমাদের বাড়ি থেকে না বাজার বেশি দূর না, মানে একদম হাতের কাছেই, তো মানে কোনো কিছু বসিয়ে দিয়ে দৌড় মেরেই আনা যায়। তো ওইদিকে পটল ভাজতে ভাজতেই তোমাদের দাদাভাই চলে আসছে আর নিয়ে আসছে মাটন। তো এই যে দেখো পটলগুলোকে নামিয়ে নিই, তেল চিপে চিপে নামাতে হয়, নাহলে না এত তেল থাকে। বেগুনি বলো পটলই বলো, যে কোনো ভাজাই একটু চিপে চিপে নামালে ভালো হয়, তেলগুলো সব ঝরে যায়। তো চলো ওইদিকে নামিয়ে নিয়ে আর মাটনের জন্য সব কিছু রেডি করে নিই ধমাধম। তো চলো ওটাকে ঢাকা দিয়ে রাখি। দেখো পটল আর ডাল ভাজা কমপ্লিট। জল দিব? আর দেখো মাংসের জন্য এখানে ভেজে নিচ্ছি আলু। কটা আলু বলো তো? 4টা। তোমরা হয়তো দেখে হাসবে যে এতগুলো মাংসের মধ্যে 4টা আলু কেন, কারণ অনেক বাড়িতেই দেখি যে হচ্ছে মাংসে অনেকগুলো করে আলু দেয়, তো আমাদের বাড়িতে 4টা। এই কারণেই যে আলুটা আমাদের বাড়িতে সবাই একটু কমই পছন্দ করে, কমই খায়। তো মাংসের আলু যদিও ভালোবাসে, তোমাদের দাদাভাই খায় আর দেওর খায়, আর কেউ বেশি অতটা পছন্দ করে না। আমি তো আলু একদমই পছন্দ করি না, তো সে কারণে ওই 4টাই দেওয়া হয়। ফালতু দিয়ে তো নষ্ট করে লাভ নেই, তাই না বলো? আর ওদিকে চলো আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আর আজকে না মাংসটা তোমাদের দাদাভাই মেখে দিচ্ছে। ওই হাত লাগিয়েছে, ওই বেছে টেছে ধুয়ে দিয়েছে, তো বলছে কি দাও আমিই মেখে দিই। তো ও মেখে দিচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে দিচ্ছি। ভেজে নিয়ে একবারে মেখে টেখে মশলা দিয়ে বসিয়ে দেবো। পাঁঠার মাংসটা বেশিরভাগ মেখে কষালেই ভালো হয়, তাই না বলো? আর দেখো এখানে বসিয়ে দিয়েছি। তো আর চলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ঢাকা, কারণ মাংস হচ্ছে একটু ঢেকে ঢেকে রান্না করলেই ভালো হয়, তাহলে কি হবে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর যে কোনো কিছুই দেখবে ঢেকে রান্না করলেই ভালো হয়, তাতে টেস্টটাও বাড়ে, তাই না বলো? আমার থেকে তো তোমরা অনেক ভালো জানো, আমি জানি। আমি যদিও রান্না করতে জানি না অতটা, যতটুকু শিখেছি আর কি, চলে যায় ঠেকা কাজ চলে যায়। দৌড়ায় না বলে না, যে দৌড়ায় না হচ্ছে বলে, সেটাই। তো এদিকে দেখো এদিকে কষানোও হয়ে গেছে, আর রিজুর হচ্ছে স্কুল টাইম হয়ে গেছে, তো ওকে কষা দিয়েই খেতে দিয়ে দেবো, কারণ ও না কষা দিয়ে খেতেই বেশি ভালোবাসে। আর আলুগুলো এখন কেন দিয়ে দিলাম জানো তো? আলুগুলো এখন দিয়ে দিলেও সেদ্ধ হবে। এখনকার আলু দেখবে সিদ্ধ হতে চায় না, জলে দিলেও সিদ্ধ হয় না, তো সে কারণে দিয়ে দিলাম। আর না তেলগুলো টানবে, ভেতরে লবণ টবণগুলো ঢুকবে, তো সে কারণে এমনি তো কষানো হয়েই গেছে, জল দিয়ে দেবো এখন। তো সে কারণে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। রিজু বাবা মাংস দিয়ে খাচ্ছে, কষা মাংস। মাংস তো হয়নি, কষিয়ে দিলাম, ও ওটাই ভালোবাসে। ঝোলের থেকে কষা মাংসই বেশি ভালো, কষা মাংস দিয়ে দিয়ে দিলে আর কিচ্ছু লাগে না।
আর এমনিও মাংস করলে আমি ওর জন্য কষাটাই নামাই, ও কষাটা ভালোবাসে। ভালো হচ্ছে, টমেটো সব ঠিক আছে। স্কুল যাবে তো তার জন্য ওকে কষা দিয়ে দিলাম। তো চলো দেখি, আর অল্প হলেই হয়ে যাবে। আর যেখানে একটু গরম জল বসিয়েছি মাংসে দেবো। তোমরা হয়তো ভাবো যে প্রত্যেকটা দিন এই মাংস, আসলেই গো তো আমাদের বাড়িতে না মাংসটা একটু বেশিই খাওয়া হয়। সপ্তাহে নাই করেও 2 থেকে 3 দিন তো মাংস হবেই। 3 দিন না হলেও 2 দিন হবেই, আর 3 দিন তো হয়েই যায়, রোববার তো হবেই, তার মধ্যেও সপ্তাহে 2 দিন আরও মাঝখানে হয়েই যায়, জানো তো। খাওয়া দাওয়া করে চলে এসেছি, কাপড়গুলো একটু দেখি শুকালো কি না। ধুয়ে দিয়েছি সকালবেলা, তো সেরকম তো ধরো রোদ ছিল না, হালকা পাতলা রোদ ছিল। তো সে কারণে কি বলো তো, যে আগের যে নাইটিগুলো ছিল, নাইটি তো হালকাই থাকে, তো সেগুলো শুকিয়ে গেছে, আর বাদ বাকিগুলো শুকায়নি। তো চলো, যেগুলো শুকায়নি এগুলোকে উল্টে দিই, আর যেগুলো শুকিয়েছে তো শুকাইছেই, এগুলোকে নিয়ে চলে যাই। এই খাওয়া দাওয়া হলো, জাস্ট রিজু এলো মাত্র স্কুল থেকে, তারপরে খাওয়া দাওয়া করলাম। না হলে না ও খেতে চায় না, বলে কি খেয়ে নিয়েছো, আমাকে ছেড়ে খেয়ে নিয়েছো। এর জন্য ও আসলো এই 3:30, এই যে খেতে খেতে এখন এই যে 4টা বাজে। তো 4টার সময় আমাকে কাপড়গুলো একটু উল্টে দিই, আধা ঘন্টা উল্টে উল্টে যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে যাই। এখন একটু শোবো, রেস্ট নিব। তো চলো রাখছি, পরে আবার দেখা হবে, কারণ এখানে আবার মাইকিং চলছে, ভোটের প্রচার চলছে, না হলে আবার এগুলোই উঠবে ভিডিওতে। তো চলো পরে দেখা হবে তোমাদের সাথে আবার। কিছুগুলো শুকিয়েছে আর বাদ বাকি শুকায়নি। চলো। থজফলা দিছি না, কিসের তথ্য বলা। তথ্য? তো হ্যাঁ, থজফালা। রেপ হবে না? হ্যাঁ, না না, কিসের রেপ হবে? গুড ইভিনিং বন্ধুরা, দেখো বসছি রিজুকে নিয়ে পড়াতে। এদিকে চাটা খেয়ে নিয়েছি আর রিজুকে নিয়ে পড়তে বসছি। আর দেখো ধোপা বাড়ির মতন এই যে কাপড়, দেখেছো? মনে হচ্ছে ধোপা বাড়িতে। এগুলো দেখো এখনো গোছানো হয়নি, এগুলাই যে বসছি পড়তে, এখন একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখবো, আর হচ্ছে রিজুকে পড়াবো। আর দেখো ব্যাগ নিয়ে বসছি, দেখো ব্যাগে কি আছে জানো তো? আর ব্যাগে কি আছে আমি এখনো নিজেও জানি না, তোমাদেরকে বলছি জানো তো, আমি কিন্তু নিজেও জানি না অরিজিনাল, আমি এখনো কিছু জানি না ব্যাগে কি আছে। তোমাদের দাদাভাই এনে এই রেখেছে কালকে বিকেলবেলা, ও হ্যাঁ বিকেলবেলা 9টার দিকে, না 9টার দিকে যে রেখেছে। বিকেল 9টায় হয়? ছেলে বলছে আসলে মাথাটা গেছে, আসলেই মাথাটা গেছে। ইউটিউব করে করে আমি একদম পাগল হয়ে যাচ্ছি, সত্যি ইউটিউবের চক্করে, মানে আর বেশি দিন টিকবো না, পাগল হয়ে যাব। বিকাল 9টা বলছি, দেখো ছেলে বলছে বিকাল 9টা হয়, আসলেই পাগল হয়ে যাচ্ছি। 9টার সময় কালকে তোমার দাদাভাই এনে ব্যাগটা রাখছে, তো এখনও অবধি আমি দেখিনি ব্যাগটায় কি আছে। তো ও বারবার বলছে ব্যাগটাতে কি আছে, খাবার জিনিস আছে। তো আমি নিয়ে বসলাম, আর ওকে পড়াতে বসছি, আর যে কাপড় আছে গোছাবো, ওকে পড়াবো, আর হচ্ছে দুজনে মিলে খাবো। দেখি আমি কি আছে। পপকর্ন, এখানে আছে পপকর্ন, আর আছে মটর, এটা হচ্ছে আমার প্রিয় জিনিস। ছোলা। না না, ছোলা না, এটা মটর। এই যে দেখো, তো আমি এটা খাই জন্য তোমাদের দাদাভাইটা নিয়ে আসে, ওই যে বাসে টাসে বিক্রি হয় না, ভালো লাগে, তো আমি খাই জন্য নিয়ে আসো আমার জন্য। আর আছে আপেল, ব্যাস, আর কিচ্ছু নেই ব্যাগে। এই তো, তো এখনই খুলে দেখলাম, আর এখন যদি না খুলতাম না, তো তোমাদের দাদাভাই বলতো এখনও খুলে দেখোনি কী আছে না আছে, এগুলো সরাতে হবে, জায়গা মতো রাখতে হবে। এসে যদি দেখে যে ব্যাগটা আবার, বাবা ক্যামেরা নড়ছে, নড়ে না, তো এসে যদি দেখে আবার ব্যাগটা ওভাবেই আছে, বলবে যে এনে দিলাম এখনও দেখলোই না। তো সে কারণে ও আসার আগে আগে আবার একটু খুলে দেখে নিলাম কি আছে, জায়গা মতো রেখে দেবো, যা যা খাওয়ার আছে আমি আর রিজু খেয়ে নেবো। আর কাপড় চাপড়গুলো চলো গুছাই। ও পড়ছে, ওকে আর দেখালাম না, গরম তো প্রচণ্ড, আর ফ্যান অফ করে কথা বলতে হচ্ছে, যেহেতু ফ্যানের আওয়াজ গেলে তো জানোই, মানে কথা বোঝা যাবে না, কথাটা ইসে হয় না, ক্যাচ হয় না।
তো সেই কারণে ফ্যানটা অফ করে রাখছি। আর ও হচ্ছে পড়ছে, প্রচণ্ড গরম, তাই খালি গায়ে আছে, তাই আর তোমাদেরকে দেখালাম না। তো চলো ওকে পড়াই আর তারপরে এগুলো গুছাই, নিজের কাজ নিজে করি। আর তোমাদের সাথে আজকে আর দেখা হবে না, কারণ ব্লগটা আমি এখানে এন্ড করে দেব। দেখা হবে কালকে আবার একটা সুন্দর ব্লগের সাথে, ঠিক দুপুর 1টা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।